দিয়া দেশ চালাইছেন, নৌকা দিয়া দেশ চালাইছেন, আবার নৌকা হুন্না দাও গেছে, ভিসা দাও গেছে, যে হিন্দা গেছে হিন্দাও গেছে, যে হিন্দা লাগেছে এই হিন্দাও গেছেন, সব দিয়ে দেশ চালানো শেষ। একটা বার সংসদে আল্লাহর কোরআনকে দায়ী করেন, একটা বার সংসদে আল্লাহর কোরআনকে যাইতে দেন, আল্লাহর কসম করে বলে বাংলাদেশের 20 কোটি মানুষের ঘরে ঘরে শান্তি পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে দেখবেন হারাম খাবারওয়ালা, হারাম ব্যক্তি, হারাম যারা খায় হারাম, এই হারামখোর ব্যক্তিদের ঘরে শান্তি নাই। যারা হারাম টাকাটা হজ করে এদের জীবন পরিবর্তন হয় না, যারা হারাম টাকাটা হজ করে এদের জীবন পরিবর্তন হয় না। আমি সঙ্গীতটা বলতেছিলাম, সঙ্গীতটা শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা জুড়ে জুড়ে ঠিক বেঠিক বলবেন তো ইনশাআল্লাহ? ভয় পান না তো? আর চিল্লাবেন না রে তাকবীর, আল্লাহ কবুল করুন, না রে তাকবীর, আল্লাহ তাআলা কবুল করুন। আজ দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, আজ দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি না হয় বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আজ দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, আজ দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি না হয় বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাই হাজী সাহেব বাইরে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, জুড়ে বলেন না, ঠিক জুড়ে বলেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাই হাজী সাহেব বাইরে, চাষটালে বৈশা হাজী টেলিভিশন চাই বাইরে, চাষটালে বৈশা হাজী টেলিভিশন চাই, হিন্দি গালের তালে তালে পা দুটি নাচায় বাইরে, তালে তালে পা দুটি নাচায়, আমাদের এই কপালেতে শান্তি বুঝি না হয় বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি না। শুধু ঘুষে জীবন চালাই করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, শুধু ঘুষে জীবন চালাই করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি না, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শুধু ঘুষে জীবন চালাই করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি, গায়ের জুড়ে বিচারপতি, ঘুষেরই কারবার, সমাজেতে অসঙ্গতি, গায়ের জুড়ে বিচারপতি, সুদেরই কারবার বাইরে, 5 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় বাইরে, 5 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় বাইরে, 5 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়, আমাদের এই কপালেতে শান্তি বুঝি না হয় বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি না। এই যে বিড়ি খাওয়ার যে একটা ধুম পড়ছে, একটা মুসলমানের মুখে কখনো বিড়ি শোভায় না। এই বিড়ি আগুন, এটা জাহান্নামের একটা নাকড়া। আর যে ব্যক্তি বিড়ি ধূমপান করে সেই ব্যক্তির মুখ কি হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, ফেরেশতারা তার কাছে আসে না। যে ব্যক্তি বিড়ি খায় আবার নামাজ পড়ে, যে ব্যক্তি বিড়ি খায় সে ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, এটাই তার বাস্তব প্রমাণ। কথা ঠিক কিনা? আর নসিহত করতে হবে। কি করতে হবে ভাই? আল্লাহর নবীর সাহাবীরা একটা যুদ্ধের ভিতরে ময়দানে গেলেন, যুদ্ধের ভিতরে যাওয়ার পরে দেখতেছেন সাহাবায়ে কেরাম বিজয় লাভ করতে পারতেছেন না। আমির সব ডাক দিয়ে বলতেছেন, আরে আমাদের কি কোনো আমলের ঘাটতি হয়ে গেল কিনা? তখন বলতেছেন, আমাদের একটা আমলের ঘাটতি, সেটা হইলো আমরা মিসওয়াক করতে পারতেছি না পানির স্বল্পতার কারণে। এবার আমির সব ডাক দিয়ে বললেন, সাহাবী ডাক দিয়ে বলতেছেন, খবরদার তোমরা কি করো, মিসওয়াক করো, মিসওয়াক করো। যদি কুলি নাও করতে পারো, দরকার হইলে তায়াম্মুম করে নামাজ পড়ো, তোমরা নবীজির সুন্নতকে দায়েম এবং কায়েম রাখো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তরবারি নিয়ে খেজুর গাছের দিকে দৌড় দিছে। খেজুর গাছের দিকে দৌড় দেওয়ার পরে তখন
তাজা তাজা খেজুরের গাছগুলি কাটতেছে আর ডুঙাইতেছে। সাহাবায়ে কেরাম মুখে যখন বসতেছেন, কাফেররা এই দৃশ্য দূর থেকে দেখতেছেন। আহারে, মুসলমানের এত ক্ষুধা লাগছে, নগদ খেজুর গাছ এরা খায়া ফেলাইতেছে। এদের সাথে যুদ্ধ করা যাবে না। আল্লাহ তাআলা এই মেসওয়াকের বদলতে ওই যুদ্ধ, মেসওয়াকের বিজয় দান করতে। সুবহানাল্লাহ। তাহলে মেসওয়াকের প্রয়োজন আছে না নাই? মেসওয়াকের প্রয়োজন আছে। এখনকার বেশিরভাগ